গত বছর নকশালবাড়ির শেবদুল্লাহ মৌজার সরকারি জমির জাল খতিয়ান তৈরি করে দখলের অভিযোগ উঠেছিল, যা নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে সরব হয়েছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আশরাফ আনসারি। তারপরে নড়েচড়ে বসে প্রশাসন। শেবদুল্লাহ মৌজার সরকারি জমি দখলমুক্ত করে বসানো হয় সরকারি বোর্ড, কিন্তু আজব বিষয়, বছর ঘুরতে না ঘুরতেই উধাও বোর্ড। কে বা কারা বোর্ডে নিয়ে গেল স্থানীয়রা এই বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। সত্যি নাই, তখন আমি নিজে অবাক হয়ে গেলাম কি বোর্ড কে ওপর তুলে নিয়ে গেল। তাছাড়া আমি কিছু বলতে পারছি না, কারণ বোর্ডটা ওঠানোর প্রতি তো আমারও নিজেরও টেনশন হয়ে গেল না। এই যে আসে যে আমাকেই জিজ্ঞেস করতেছেন, আর তো কোনো বাড়ি গেলেন না জিজ্ঞেস করার জন্য, আমাকে নিজে টেনশন হচ্ছে কে তুলে নিয়ে গেছে। আমার যতটা মনে হচ্ছে কেউ হয়তো শয়তানি করেই কেউ করছে হয়তো। আমরা তো এখানে কাজ করতে যখন আসছিলাম তখন তো ভর্তি ছিল, এখন মোটামুটি 15-20 দিন হয়ে গেছে, ওটা বোর্ড দেখা যাচ্ছে না। কেউ উঠাই নিয়ে গেছে বা কি জানেন না, ওটা ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। বোর্ড ছিল তাহলে? বোর্ড তো ছিল, দেখছিলাম। এর আগেও বড় ঝাড়ুজোত বোধকরণ সাতভাই এলাকার সরকারি বোর্ড উধাও হয়ে গিয়েছিল। ফের বোর্ড উধাও হতেই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আশরাফ আনসারি জানান, জমির মাফিয়ারা পরিকল্পিতভাবে সরকারি জমির বোর্ড উধাও করেছে। বিষয়টি নিয়ে ভূমি দপ্তরে অভিযোগ জানানো হয়েছে। দেখেন, জমিন দালালদের অনেক অত্যাচার এইসব এলাকার মধ্যে। ওরা নিজের কবজায় জমি নেওয়ার অনেক সব প্রকারের চেষ্টা করতেছে। বারংবার আমি ভূমি দপ্তরকে, প্রশাসনকে জানাচ্ছি। এখন যে বোর্ড নিয়ে গেছে সেগুলা কোনো দালালদের চক্রান্ত হতে পারে, এই বিষয়টা আমি নিশ্চয়ই বিএলও এবং বিডিও সাহেবকে বলবো। আবার সেই জমিনে আমরা নতুন করে বোর্ড যাতে লাগাই, যাতে জমি দালালদের হাত থেকে জমি সরকারি জমি আমরা রক্ষা করি। অন্যদিকে নকশালবাড়ির ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দেবাঞ্জন মজুমদার জানান, অভিযোগ পেলে অভিযুক্তদের চিহ্নিত করে আইনত ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, এটা আমি প্রথমত কথা হচ্ছে আমি প্রথম নতুন এসেছি, খুব বেশি দিন হয়নি, তো আগের সাহেব কী করেছেন জানি না। তো এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমরা নিশ্চয়ই ব্যাপারটা দেখব। তো হ্যাঁ, আমরাও ব্যাপারটা নিয়ে তদন্ত করবো লোকালি, এবং যাতে আবার সেই বোর্ডগুলো সেখানে বসানো হয়, কারণ এগুলো সরকারি জমি, সেগুলো তো কোনো রকম বোর্ড নিয়ে কিছু করা তো উচিত নয়। তো যারা করেছে তাদেরকে আমরা চিহ্নিত করার চেষ্টা করব, এবং লোকাল তদন্ত করে আমরা আবার সেটাকে যাতে আগের অবস্থায় ফেরানো যায় সেই ব্যাপারটা দেখব। এবার দেখার সরকারি জমি দখলমুক্ত রাখতে প্রশাসনের তরফে কি উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়। পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।